বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আবার ফিরে আসলাম সেই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস ক্লাসে। আজকে আমাদের এই পর্বের আমি নাম দিয়েছি কি কেন কিভাবে। কি কেন কিভাবে এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা এই পর্বে শিখব কি কেন কিভাবে, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্স কি, কেন এটা হয়, কিভাবে হয়, তাই না? সো কি কেন কিভাবে পর্বে আশা করছি সবাই অনেক নিমগ্ন থাকবেন আমার এই কথাগুলো এবং এই এক্সপ্লেনেশন নিয়ে। আই হোপ দ্যাট I will overcome my any activities with my students because this item is very important item in matrix and determinant chapter. So let's go. কি কেন কিভাবে এই পর্বে আমাদের প্রথম আলোচনার বিষয় হবে কি কেন কিভাবে, তাই না? তাহলে আমরা শিখব কি, তারপরে কেন, তারপরে কিভাবে, তাই না? এইগুলো নিয়ে আমরা শিখবো এবং এই পর্বের নাম দিয়েছি আমি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। আশা করছি সবাই ভালো অনুভব করতে পারবে। আমি একটু সাউন্ড চেক করবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে গেলাম আজকের এই আলোচনার মূল আইটেম হলো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। তাকে আলোচনা করব আমরা আজকে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। আলোচনার বিষয় হবে আজকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এই বিপরীত ম্যাট্রিক্সটা কি, হোয়াট ইজ ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স কি, এটা আলোচনা করতে গিয়ে যে বললাম না কি কেন কিভাবে। প্রথমে আমরা শিখব কি, বিপরীতটা আসলে কি, কি কেন কিভাবে। ধরেন এখানে একটা আছে হচ্ছে আবুল আছে এখানে দাঁড়িয়ে, আবুল এখন করলো কি, ঠাস করে করছে কি, এইরকম হয়ে গেছে আবুল এইরকম হয়ে গেছে, আবুল। তাহলে এটা ছিল আবুল আর এটা ছিল আবুলের বিপরীত। এটা হচ্ছে বিপরীত চিহ্ন, তাই না? ইনভার্স সিম্বল। তাহলে আবুলের বিপরীত হচ্ছে এটা, তাহলে আবুল ছিল এটা, তার বিপরীত ছিল এটা, তাই না? তাহলে বিপরীত ম্যাট্রিক্স অর্থ হলো এইটা এবং এইটা। তাহলে এটা যদি ম্যাট্রিক্স এ হয় তাহলে তার বিপরীত আছে এটা হওয়ার কথা, তাই না? আসলে দেখি তো, চলেন তো। সাপোজ এটা হলো 6, তাহলে 6-এর বিপরীত কয়টি হবে? 6-এর বিপরীত হবে 2টি। একটা হলো ধনাত্মক বিপরীত, আরেকটা হবে গুণাত্মক বিপরীত। এখন আমরা এটা নিয়ে কথা বলবো। তাহলে ধনাত্মক বিপরীত কি, অর্থাৎ পজিটিভ ইনভার্স ধনাত্মক বিপরীত কি, অপোজিট অফ পজিটিভ। সাপোজ এটা +6 যদি থাকতো তাহলে তার বিপরীত কত হতো? -6। যদি এখানে শুধু 6 থাকতো তার সঙ্গে কিছুই গুণাকার নেই 1, তাহলে কি হতো? 1/6। এখন চলে আসেন মূলটা কোথায়? মূলটা হলো 6 আর তার বিপরীতটা কি? -6, তাই না? ধনাত্মক মানে কি? যোগ। তাহলে 6 আর হচ্ছে -6 যোগ করলে কত আসবে? 0। এবার চলেন তো, তাহলে মূলটা কি? 6 আর তার বিপরীতটা কি? 1/6, গুণ করে কত আসবে? 1। তাহলে বোঝা গেল যে একটি ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার সাথে এমন একটা ম্যাট্রিক্স যোগ করতে হবে, যোগ করে যেন ফলাফল শূন্য ম্যাট্রিক্স আসে। তাহলে যে মূল ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স যোগ করেছেন সেই ম্যাট্রিক্সটি হবে এই মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এটাকে বলা হবে ধনাত্মক বিপরীত বা যোগাত্মক বিপরীত। এটাকে যোগাত্মক বিপরীত বলে অনেকে, যোগাত্মক বা ধনাত্মক। এবার হচ্ছে গুণাত্মক বিপরীতটা কি? তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এমন কি ম্যাট্রিক্স আছে তা এর সাথে গুণ করলে একক ম্যাট্রিক্স আসে, ইউনিট ম্যাট্রিক্স আসে, বা এক আসে, বা অভেদক ম্যাট্রিক্স আসে, তাই না? তাহলে এই যে ম্যাট্রিক্সটা গুণ করছেন সেই ম্যাট্রিক্সটাকে এই মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলে, কিন্তু সেটা গুণাত্মক বিপরীত। এখানে একটা কথা বলে রাখি আমি, সেটা হলো যে বিপরীত ম্যাট্রিক্স বলতেই গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সকে বোঝায়।
বিপরীত ম্যাট্রিক্স বলতে গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্স বোঝায়। তাহলে এটা হচ্ছে ধনাত্মক আর এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে বিপরীত ম্যাট্রিক্স বলতে গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সকে আমরা বুঝতেছি এখানে, তাই না? তাহলে এখন এটা আমরা যা সংখ্যা দ্বারা দেখালাম, 6-এর ধনাত্মক বিপরীত -6 এবং ফলাফল 0, তাহলে এখান থেকে সহজে অনুমেয় যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স সেটাই হবে যেইটা এবং মূল ম্যাট্রিক্স যোগ করে কত আসে, শূন্য ম্যাট্রিক্স আসে। আবার গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এমন একটি ম্যাট্রিক্স দেওয়া থাকলো তার সাথে অপর কোন ম্যাট্রিক্স গুণ করলে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আসে, তাহলে যে ম্যাট্রিক্সটি গুণ করলাম সেই ম্যাট্রিক্সটি হবে মূল ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এটা গুণাত্মক বিপরীত। তাহলে কি বোঝা গেল? যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্সের ফলাফল হচ্ছে শূন্য ম্যাট্রিক্স আর গুণাত্মক বিপরীতের ফলাফল হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আমি আপনাদের ম্যাট্রিক্স আলোচনার সময় একটা কথা বলছিলাম যে দুটা ম্যাট্রিক্সকে মান আকারে লেখা যায়, কিন্তু মান নয়, কিন্তু মান আকারে লেখা যায়। একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এভাবেও লেখা যেতে পারে, এভাবেও লেখা যেতে পারে, এটা এভাবেও লেখা যেতে পারে, তাই না? এভাবেও লেখা যেতে পারে, এটা আবার এভাবেও লেখা যেতে পারে, এটা আবার এভাবেও লেখা যেতে পারে, তাই না? আর এটা আর একক ম্যাট্রিক্স এভাবে লেখা যেতে পারে। দেখে একক ম্যাট্রিক্স লেখা যেতে পারে হলো 1 0 0 1। এটা কিন্তু বর্গ হবে, এটা আয়ত হবে না। 1 এটা যেরকম বর্গ এবং আয়ত হয়, এটা শুধুমাত্র বর্গ হবে। 0 0 1 0 0 0 1, তাই না? এটা এটা যেহেতু অভেদক ম্যাট্রিক্সের আইডেন্টিটি, এজন্য আই দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে এখানে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের যাওয়ার পূর্বেই কি আসলে বিপরীত ম্যাট্রিক্স আসলে কি, আমরা কি এই কি কেন কিভাবে এই পর্বে কিটাকে নিয়ে ব্যাখ্যা করলাম যে আসলে বিপরীত ম্যাট্রিক্সটা কি। তাহলে কি বোঝা গেল যে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স হবে -a, কারণ যোগ করলে কত আসবে, 0 ম্যাট্রিক্স। আবার আরেকটা হাইলাইট করে নিলাম যে এ যদি ম্যাট্রিক্স হয় তাহলে তার সাথে বি এমন ম্যাট্রিক্স যোগ করলো, গুণ করলাম, গুণ করার পর অভেদক ম্যাট্রিক্স আসে। তাহলে তখন এই বি ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত বলে, এটাকে এ এর বিপরীত চিহ্নভাবে প্রকাশ করা হয়। তাহলে অতএব এ ইন্টু এত ইকুয়াল আই। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো যে এ ইনভার্স এটা লেখা যে কথা 1 ভাগে, এটা কিন্তু একই কথা নয়। এই ক্ষেত্রে এটা একই কথা নয়, কারণ এটা একটা মাত্র রাশি। যেরকম সাইন ইনভার্স থিটা নট ইকুয়াল 1 ভাগ সাইন থিটা, এটা যেরকম একটা রাশি, এটা কোণ, এটা একটা কোণ, এটা এরকম, এটা ধরেন হাফ, এটা হাফ দিলাম আর কি, হাফ হাফ দিলাম আর কি, তাহলে এটা হাফ। তাহলে সাইন ইনভার্স হাফ বলা যে কথা 1 ভাগ সাইন হাফ বলা, এটা একটু কাটাকাটি হয়ে গেল, সুন্দর করে লিখে দেবেন, চলেন। তাহলে এটা যেরকম আমরা লিখতে পারবো সাইন ইনভার্স হাফ আর ইকুয়াল 1 ভাগ সাইন হাফ, এটা যেরকম লেখা যাবে না এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা লেখা যাবে না। তবে এটা কিন্তু লেখা যায় 6-এর উপরে -1, এটা মানে 6 ইনভার্স সংখ্যার ক্ষেত্রে এটা লেখা যাবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেখা যাবে। আর মান আছে, কিন্তু এর কি মান না, এটা একটা রাশি। ওকে, একটা রাশিকে কখনো এইভাবে ভেঙে দুটো রাশি করতে পারে না, একটা রাশিকে ভেঙে কখনো এইভাবে দুটো রাশি করতে পারবেন না, দুটো রাশি ভাগফল করতে পারবেন না, দুটো পদের একটা পদ, এটা একটা পদ, একটা পদকে ভেঙে দুটো পদ করতে পারবেন না, এরকম এই একটা পদকে ভেঙে এরকম দুটো পদ করতে পারবেন না। তাহলে এই কারণেই আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা লেখা যাবে না, কোণের ক্ষেত্রে এটা লেখা যাবে না, সংখ্যার ক্ষেত্রে এটা লেখা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, আরেকটা কথা আমরা বলবো, সেটা হলো ম্যাট্রিক্স বলতে আমরা বিপরীত ম্যাট্রিক্সকেই বুঝবো, তাই না? এবং বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সকেই বুঝবো, এইটাকেই বুঝবো আমরা। তাহলে গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সকেই বুঝবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে কি আসলে বিপরীত ম্যাট্রিক্স আসলে কি, এটা আমরা দেখলাম। এবার আমরা শিখব, চলেন, এই যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স এবং গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্স অলরেডি আলোচনা করেছি আমরা, তাই না? যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স একটা এক্সাম্পল দিই এবং গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্স একটা এক্সাম্পল দিব। তাহলে দেখে, সাপোজ এ একটা ম্যাট্রিক্স 2 3 4 5 এ একটা ম্যাট্রিক্স, তাই না? তাহলে তার যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স, যোগাত্মক বিপরীত কি?
দেখি একটু। তাহলে যোগাত্মক বিপরীত মানে যদি আমরা এর সঙ্গে এই ম্যাট্রিক্সটাকে যোগ করি মাইনাসে, তাহলে কি আসবে? 0 আসবে। কিছুক্ষণ আগে শিখলাম। তাহলে দেখি তো কি দেওয়া যায়। এ আর প্লাস মাইনাসে কি দাঁড়ালো? মাইনাস এ ইকুয়াল 0। একটু দেখে নিই। তাহলে এ ম্যাট্রিক্সের মান কত? 2। না, এটা যোগ চিহ্ন দেবো আমরা। এক কাজ করি আমরা, সরি, এটা যোগ চিহ্ন দেবো আমরা। এখানে লিখবো আমরা এ ম্যাট্রিক্সটা কি বলে? 2 3 4 5। এ ম্যাট্রিক্সটা 2 3 4 5 আর প্লাস এই যে এ ম্যাট্রিক্সটা কত? প্রত্যেকটা এন্ট্রির সামনে মাইনাস থাকবে, -2 -3 -4 -5, তাই না? ইকুয়াল কত? 0। বা তাহলে 2 2 -2 3 -3 3 -3 4 -4 5 -5, তাই না? এটা তাহলে সমান কত হচ্ছে? 0। অতএব 0 0 0 0 ইকুয়াল কত? 0, তাই না? তাহলে আমরা দেখলাম এটা একটা জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স এভাবেও লেখা যায়, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। তাহলে আমরা দেখলাম যে যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স কি, তাই না? এটা যে যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে যোগোত্তর। যোগোত্তর বা যোগাত্মক, যোগোত্তর, যোগোত্তর বিপরীত। ওকে, যোগোত্তর বিপরীত ম্যাট্রিক্স। এবার আমরা শিখবো গুণাত্মক বিপরীত। আমরা তো শিখছি এটা কি এবং কেন হচ্ছে, তার এক্সাম্পল দিচ্ছি আমরা। কি, কেন, কিভাবে। এটা হচ্ছে কিভাবে। কি, কেন, কিভাবে। কিভাবে পর্বটা কি, কেন, 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 এটা কেন, কি, কেন, 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 কি, কেন, কিভাবে। এবার চলেন, কেন হচ্ছে? কারণ তার বিপরীতটা যোগ করে 0 হচ্ছে, এই জন্যই হচ্ছে যে কেন। তাহলে ওর বিপরীতটা যোগ করলে 0 হচ্ছে, এই কারণে ওর বিপরীত। বিপরীত এমন একটা ম্যাট্রিক্স যোগ করে 0 হচ্ছে, কেন বিপরীত? কারণ যোগ করে 0 হচ্ছে যে। তাহলে আমাকে যদি কেউ এই পরিমাণে এদিকে টানে, কেউ যদি এই পরিমাণে এইদিকে টানে, তাহলে আমার লব্ধি কত হবে? লাড্ডু হবে, তাই না? লব্ধি বল হবে লাড্ডু। তাহলে আপনারা কমেন্ট সেকশনে যে ঘুরে আসি একটু। ওকে ওকে ফরওয়ার্ড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। 6 এর বিপরীত 9। 6 এর বিপরীত 9 লিখিনি তো কোথাও আমি। 6 6 এর বিপরীত 9 না, এটা 6 তার বিপরীত এইরকম 9, এটা কখনো হবে না, তাই না? তাহলে আমরা ওটা হবে না, এটা হবে না। এটা কেন করবো আমরা করতেছি। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে কি, কেন, কিভাবে। এটা কেন হচ্ছে এখন, তাই না? কেন। এবার চলেন, এবার গুণোত্তরের ক্ষেত্রে একটু দেখি কি ঘটনা ঘটে। এবার আমরা শিখবো হলো গুণোত্তরের ক্ষেত্রে কি ঘটে, একটু দেখি। এটা গুণ ও মাছিছি। এবার আমরা শিখবো গুণোত্তর। তাহলে চলেন এইবার আমরা দেখি গুণোত্তর। এবার গুণোত্তরের ক্ষেত্রে কি ঘটে, কেন ওটার বিপরীত হবে। ওই এই ম্যাট্রিক্সে ধরলাম আমরা, এ ইকুয়াল কত? 2 3 4 5, তাই না? এটা তাহলে এর সঙ্গে কি এমন ম্যাট্রিক্স আসে যা যোগ করলে 0 হয়? কি এরকম হতে পারে? 0 হলে ওই প্লাস মাইনাস থেকে সহজে বুঝলাম যে সামনে মাইনাস চিহ্ন দিলে 0 হবে। তবে এর একটা টেকনিক আছে, এটা হচ্ছে শর্টকাট, তাই না? এটা হচ্ছে শর্টকাট, এসএমসির শর্টকাট। এসএমসি মানে শফিক্স ম্যাথ কেয়ারের শর্টকাট। এসসি, এসসি মানে শর্টকাট। ওকে, ও মাছিছি, এটা হচ্ছে শর্টকাট। ওকে, তাহলে এই একটা ম্যাট্রিক্স যদি এটাকে আমরা নির্ণায়ক নেই এই, তাহলে কত দাঁড়ালো? 10 - 12 সমান কত হচ্ছে? -2। 10 - 12 কত? -2, তাই না? তাহলে আমরা দেখলাম। এখন এর বিপরীত ম্যাট্রিক্সটা কি দেখি একটু চলেন তো। এ এর সঙ্গে গুণ করা লাগবে আমরা একটা ম্যাট্রিক্স বি, যেন গুণ করে ওর অভিতক আসে, দেখতে হয় কিনা। এ থাকলো, তাহলে বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের তো মান জানি আমরা, তাহলে বি ম্যাট্রিক্সের মানটা কি একটু দেখি। তাহলে এ ম্যাট্রিক্সের মান কত বসাই তো? এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 2
3 4 আর 5, ঠিক আছে না? এইবার ইন্টু বি ম্যাট্রিক্সের মান কত? বি ম্যাট্রিক্সের মান আমরা জানি না, দেখি বি ম্যাট্রিক্সের মান কত হচ্ছে। বি ম্যাট্রিক্সের মান হবে 5 ভাগ -2, তারপরে 5 ভাগ -2, তারপরে 5 ভাগ -2, হ্যাঁ, তারপরে এটা এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে এখানে না 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 না, ওকে, এখানে হবে -3, এখানে হবে -4, এখানে হবে 5, এটা একটু কাম্বা হলো, এটা হবে 2 ভাগ এই সিচি 2 ভাগ -2, ব্যাস হয়ে গেল। এই যে এটা হবে বিপরীত। কেন? এটা টেকনিক আছে, আর কাছে লেগে দিয়েছি না, শর্টকাট টেকনিকটা একটু বলবো। আগে দেখি আমাদের গুণ করে কেন কেন হবে, কেন পড়বে, এটা গুণ করে হয় কিনা একটু দেখি, আরেকবার চেক মারি আমরা। এখানে খেলবো না, -2 -2, ওকে, একবার চেক, 5 2 -3 -4, ওকে। এখন দেখা যাক কি আসে, চলো আমরা গুণ করি, তারা একটু সাজুগুজু করে নেন। 2 3 4 5 ইন্টু দেখা যাক -5 ভাগ 2, এই মাইনাসটা এখানে দেওয়া যে কথা, এই মাইনাসটা এখানে দেওয়া যে কথা, এই মাইনাসটা এখানে দেওয়া একই কথা, তাই না? আর এখানে কত হবে 2, এখানে হবে 3 ভাগ 2, এখানে -1, ওকে। এটা তাহলে এবার এটা গুণ করে দেবো আমরা, ছোট করে দেবো বাবু, হালকা ছোট হয়ে যাও, হ্যাঁ। তাহলে চলো, এই মা ছি এরকম কেন হলো কি, ওকে ওকে ওকে, সুন্দর। এবার চলে আমরা গুণও করব, গুণও। তাহলে গুণও করলে কি দাঁড়ায়, এটা এবার উল্টে ফেলে দিলে কত হচ্ছে, -15, এই যে এটা কত হচ্ছে, না -15 না, ছি খেলবো না, কিন্তু এরকম হচ্ছে কেন? এটা গুণ করলে কেটে যায় -5, এটা গুণ করলে +6, ওকে, এটা গুণ করলে হবে 3 -3, এটা দ্বারা গুণ করলে কত হবে, -10 + 10, এটা গুণ করলে কত হবে, 6 -5, ওকে। এখন দেখেন কি হয়েছে, এটা হচ্ছে 1 0 0 1, বাহ, হয়ে গেল তো, এই সেরকম তো হলো, বা এ ইন্টু বি, তাহলে এর সাথে কি গুণ করছে আমরা, বি গুণ করে আমাদের কি ম্যাট্রিক্স আসছে, অভেদক ম্যাট্রিক্স আসছে। তাহলে আমরা লিখতে পারবো অতএব এ ইন্টু এ ইনভার্স, তাহলে বি ম্যাট্রিক্সটার কি, এর বিপরীত, এর বিপরীত সমান অভেদক, ব্যাস হয়ে গেল। অভেদক বা একক বা এক, তাই না? সুন্দর কাহিনী। আমাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ মার্জিন, যারা দেখছেন সবাইকে ধন্যযোগ। এবার তাহলে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে আমরা দেখলাম কি কেন কিভাবে পড়বে, এই কেনটা হলো। এখন কেন হচ্ছে, কারণ এটা গুণ করে 1 হচ্ছে, এজন্য হচ্ছে। এখন শর্টকাটটা যেটা বলছিলাম 30 সেকেন্ডে হবে, হ্যাঁ, সুপার শর্ট। তাহলে এই যে দেখেন, এর বিপরীত ম্যাট্রিক্স হবে 30 সেকেন্ডে। এর নির্ণায়কের মান কত, 10, এই যে -2, তাহলে 1 ভাগ এই যে এর নির্ণায়ক। তারপরে যে ম্যাট্রিক্সটা আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো বিনিময় করবে, তাহলে 5 যাবে ওখানে, 2 আসবে এখানে, তাই না? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, তাহলে 5 আর 2। আর মাইনর ডায়াগোনাল বরাবর যে এন্ট্রিগুলো আছে তার অপোজিট চিহ্ন হবে, +3 হবে -3, +4 হবে -4, তাহলে -3 আর -4, ওকে। এটা তাহলে আমাদের হয়ে গেল। তাহলে 1 ডিভাইডেড বাই ওর মান কত, -2, এই দেখেন, তাহলে 5 -3 -4 আর 2, ওকে। দেখেন এখন হাফ দ্বারা গুণ করে দেন, কি হয় এটাকে, তাহলে -5 ভাগ 2, 3 ভাগ 2, এটা দ্বারা গুণ করলে 2 আর হচ্ছে -1, ওকে ওকে ওকে। এই দেখেন -5 ভাগ 2 -3 ভাগ এরকমটা, হ্যাঁ, এই যে 3 ভাগ 2, -5 ভাগ 2 -5 ভাগ 2, 3 ভাগ 2 3 ভাগ 2 2 2, -1 -1, তাহলে এটা হলো বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে না? কার, এই যে বি হচ্ছে বিপরীত, এই যে এ, এই জন্য বিটাকে আমরা প্রকাশ করব এ ইনভার্স, ওকে। তাহলে কেন হয়, তাহলে আমরা শর্টকাট নিয়মে শিখলাম যে 2 মাত্রা, এটা শুধুমাত্র কিন্তু 2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, 3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট নিয়ম, সেগুলো আসতেছে যে কি কেন কিভাবে পড়বে আমরা আসবো, হ্যাঁ।
সেটা আমরা বিভিন্ন নিয়মগুলো শিখব। তাহলে আমরা দেখলাম যে একটা ম্যাট্রিক্সের যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স কী হয়, গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্স কী হয়, সেখান থেকে শর্টকাট নিয়মে শিখলাম। এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা সুপার শর্ট, এস মানে কি সুপার শর্ট, নট ওয়ান শট, নট হাফ শট, দিস ইজ সুপার শট, সুপার শট, ওকে, এস সুপার শট। তাহলে আমরা দেখলাম যে যোগাত্মক বিপরীত ম্যাট্রিক্স এবং গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সের কাহিনী। আমি আবারও বলছি, এই সুপার শট এইটা কিন্তু শুধুমাত্র 2 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, 3 অর্ডারের ক্ষেত্রে সংক্ষিপ্ত নিয়ম আসবে, সেখানে আমরা আলোচনা করব। এবার দেখেন, গুণাত্মক বিপরীত ম্যাট্রিক্সের কিছুটা বৈশিষ্ট্য শিখব। প্রপার্টিজ অফ মাল্টিপল ম্যাট্রিক্স। এ ও বি যথাক্রমে ম্যাট্রিক্স হলে তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণফলের ইনভার্স যা, ওই দুটো ম্যাট্রিক্স আলাদা আলাদা ইনভার্স করলে তাই হবে, তাই না? আবার একটা ম্যাট্রিক্সকে একবার বিপরীত করতে আবার বিপরীত করা হয়, তাহলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে পাওয়া যাবে। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোর্টস এবং তার বিপরীত করলে যা হবে, ওই ম্যাট্রিক্সের বিপরীত করে ট্রান্সপোর্টস করলে তাই হবে। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখে দিই। হ্যাঁ, আমি 3টাই সুন্দর করে এক্সাম্পল দিয়ে আমি এটা এক্সপ্লেইন করব। ওকে ওকে, আশা করছি সবাই বুঝতে পারছেন। কই গেল কমেন্ট সেকশনটা একবার চেক করে আসি। ওকে, কার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে থ্রো করবেন। আশা করছি যোগাত্মকই হবে, যোগাত্মক বা যোগাত্মক হয় বা যোগ ম্যাট্রিক্স হয়, সমস্যা নেই। ঠিকই ঠিকই লিখছিলাম, তুমি কেন বললা যোগাত্মক হবে না? যোগাত্মক হবে, তাই না? যোগোত্তর, যোগাত্মক। এবার হচ্ছে গুণোত্তর, গুণাত্মক, একই কথা। এবার আমরা ব্যাখ্যা দেবো। হ্যাঁ, ব্যাখ্যা ব্যাখ্যা বেবি নাম্বার 1। তাহলে আমরা লিখবো ধরি, আগে একটা কাজ করি, বেবি নাম্বার 1 2 একটু পরে দিই। আগে আমরা লিখি ধরি এ ইকুয়াল 2 3 4 5 এবং বি ইকুয়াল, আমি কয়টা করবো? হ্যাঁ, বি ইকুয়াল 1 2 3 4, তাই না? এটা তাহলে দুটো ম্যাট্রিক্স। এখন আমরা সেখান থেকে এ বি আগে গুণ করব আমরা, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে বিপরীত করে নিই আমরা। হ্যাঁ, এখন এ এবং বি গুণ করি আমরা। হ্যাঁ, চলেন তো গুণ করি, দেখি আসে 2 3 4 5 ইন্টু বি ম্যাট্রিক্স 1 2 3 4। ওকে, এটা উল্টে পড়বে এ বরাবর, উল্টে পড়লে কি হয়? 2 আর 9, 2 প্লাস 9। এটা উল্টে পড়লে কত হবে? 4 প্লাস 12। এটা এই বরাবর এটা হবে, এটা এই বরাবর এটা হবে। এবার এটা 4 প্লাস 15, তারপরে এটা হবে 8 প্লাস 20 এটা। তাহলে কি দাঁড়ালো? অতএব এ বি ইকুয়াল 11 19 16 28। ওকে, এটা এ বি হলো। এখন আমরা এলএস এবং আরএস করব। এখন এলএস এই যে দেখো সমান হয় কিনা, এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। দেখা যাক এই দুটো সমান প্রমাণ করতে পারি কি না। এটা কিন্তু 1 নম্বর হবে এখন, তাই না? 1 নম্বর হচ্ছে প্রমাণ। ওকে, 1। তাহলে এ বি ইনভার্স কিছুক্ষণ আগে শিখলাম। এ বি ইনভার্স করার শর্টকাট নিয়ম কি? 1 ডিভাইডেড বাই এ বির নির্ণায়কের মান এখানে বসবে, আর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর করসপন্ডেন্স প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট উইল বি কমিউটেটিভ, মানে বিনিময় করবে। তাহলে 28 and 11 and minor diagonal entry front side sign will be changed, first sign will be changed, so 16 and 19। তাহলে এখানে কি চিহ্ন আছে? এখানে আছে +16, এখানে হবে -16, এখানে আছে +19, এখানে আছে -19, তাই না? তারপরে ইকুয়াল বি ইনভার্স, তাই না? বি ইনভার্স কোনটা পাবো? এটা। তাহলে 1 ডিভাইডেড বাই বি নির্ণায়কের মান, তারপর কি দাঁড়াবে? 4 আর 1, অ্যান্ড প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো বিনিময় করবে। মাইনর ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো ওই রকমই থাকবে,
শুধু চিহ্নগুলো চেঞ্জ হবে, যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। এ গেল, এবার এ বি ইনভার্স গেল। এবার এ ইনভার্স কি লিখবো আমরা? এ ইনভার্স লিখবো 1/a নির্ণায়কের মান। তাহলে কি দাঁড়ালো? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 5 আর 2 ট্রান্সফার হবে, এখানে যাবে 5, এখানে আসবে 2, 5 আর 2, আর এখানে মাইনাসগুলো চেঞ্জ হবে, -3 আর হচ্ছে -4। ওকে, এটা তাহলে 1/, বি নির্ণায়কের মান কত? বি নির্ণায়কের মান 4 বিয়োগ 6 মানে -2, তাই না? 4 বিয়োগ 6, 4 থেকে 6, ঠিক আছে। এখন তাহলে কত দাঁড়ালো? 4 -2 -3 আর 1। ওকে, ইন্টু 1/, এর নির্ণায়কের মান কত? 10 - 12। এই দেখেন তো বাবু, 10 থেকে 12 বাদ দেন, তাহলে কত হয়? -2। বাহ, কাটতে ভাবে দুটো একই হয়েছে, তাই না? আর এটা কত হবে? 5 -3 -4 আর 2। ওকে, আর এখানে এ বির মান কত হচ্ছে দেখি একটু। এ বি হচ্ছে এটা। তাহলে ও বাবা, এটা তো মেলা বড় এটা মেলা বড়, তাই না? তাহলে এটাকে আমরা একটু ঘটনা করতে দিই। হ্যাঁ, এ বির মান কত হচ্ছে? এ বির মান এই এ বির মান আছে হচ্ছে 11/28, 11 ইন্টু 28 মাইনাস 16 ইন্টু 19 ইকুয়াল 4, তাই না? 16 ইন্টু 19 তাহলে 4। এর মধ্যে কত আসলো? আমাদের 4 আসলো, তাই না? এই যে 4, তাহলে এখানে হবে সেই 4, এই সেই 4। ওকে, তারপরে বাকি যেটা থাকে সেটা লিখে নেবো আমরা। 11, 16, 19 অ্যান্ড 28, এই দুটো কিন্তু আমাদের একই আসতে হবে। হ্যাঁ, দেখা যাক একই আসে কি না। একই না আসলে কিন্তু হবে না। হ্যাঁ, আর যদি একই আসে তাহলে বুঝবো যে আমাদের ওটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এবার দেখেন এই পাশে কি হচ্ছে? 1 1 1 -2 আর -2 গুণ করে 4। এবার এটার এটা গুণ হবে, তাহলে 4 পাশে 20 প্লাস 10 প্লাস 8। ওকে, 20, এটা একটু লিখতে হবে না, ভুল করছে মানে কি, এটা তো এটাই থাকবে, তাই না? এটা এরকম লিখলাম কেন? এটা তো যা আছে তাই থাকবে। এটা থাকবে হচ্ছে 28 -16 -19 11। এবার দেখেন 20 প্লাস 8 -12 -4 -12 -4, and here -15 -4, and here 9 plus 2। ওকে, এখন দেখেন মনে হয় দুই পাশে সমান হয়ে গিয়েছে। 1/4, 28 -16 -19 and 11। ওকে, ইকুয়াল 1/4, 28 -16 -19 11। ওকে, তাহলে বাহ, কি সুন্দর হয়ে গেল। তাহলে আমরা লিখতে পাচ্ছি অতএব এ বি ইনভার্স ইকুয়াল বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। একটা স্মাইল দিয়ে দেবো। এইটার মতো করে একটা আমি দেব, আপনারা অবশ্যই করবেন, দেখা যাক কি হয়। এটার মতো করে আমরা এখন কি দেব? এটার মতো করে আমরা এখন একটা প্র্যাকটিসিং করবেন আপনারা, প্র্যাকটিস। এটা প্রমাণ করবেন এ বি সি ইনভার্স ইকুয়াল সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স। এখান থেকে কি বোঝা গেল? দেখেন এই বির কোনো পরিবর্তন হয় না, কিন্তু বি মাঝেই থাকে, শুধু কার কার মধ্যে ট্রান্সফার হলো? এ এবং সি। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, তাহলে তার কোনো ক্ষতি নাই, সবসময় মাঝেই থাকবে। আর এ গেল এই যে লাস্টে, আর লাস্টে আসলে ফার্স্টে, সুতরাং লাস্ট এবং ফার্স্টে থাকলে এটা বিপদের আশঙ্কা, আর মধ্যম পন্থা অবলম্বন করলে আমাদের বিপদের আশঙ্কা কম। এটা তো বাস্তব লাইফ হচ্ছে আমাদের এর প্রয়োগ। তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের এই ঘটনাটি এখানে ঘটলো। এটা আপনারা করবেন, আমি এক্সাম্পল দিচ্ছি, এই তিনটা দিয়ে প্রমাণ করবেন। সাপোজ এ ইকুয়াল 2 6 7 1 5 2
7 10 11 এ এত, বি এত ইকুয়াল 6 9 10 1 0 5 2 3 6, এটা একটা। এবং সি ম্যাট্রিক্স ইকুয়াল 6 7 8 1 2 3 6 7 8 না 1 2 3 দিব না, 1 2 6 5 2 1। ওকে, এই তিনটা ম্যাট্রিক্স নিয়ে আপনারা এইটা প্রমাণ করবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন এটা। এটা তাহলে আমাদের কয় নম্বর হয়ে গেল? 1 নম্বর হয়ে গেল। এখন আমরা 2 নম্বর করব, চলে। তাহলে 2 নম্বর কি? এ বি। তাহলে 2 নম্বর আমরা করব। 2 নম্বর একটু প্রমাণ করে চলে। 2 নম্বর যাব আমরা, 2 নম্বর প্রমাণ করব 2। ওকে, তাহলে 2 প্রমাণ করব আমরা। ওকে 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 ওকে, তাহলে আমরা 2 প্রমাণ করব এখন। এই যে 2, এই যে 2 প্রমাণ করব আমরা, 2 2 2 2 প্রমাণ করব। ওকে, তা 2 প্রমাণ করব। এই কত নম্বর গেল? এটা কোথায় গেল? এত দূর গেল কেন? ও হ্যাঁ, এত দূর গেল কেন বাবু? আসো। ও সেই রকম তো, আসো আসো। ওকে, তাহলে চলেন এটা দিয়ে আমরা একটু প্রমাণে যাব। এখন আমরা একটু প্রমাণে যাব। আমরা কি প্রমাণ করব এখন? 2 2 মানে কি হচ্ছে আমাদের? 2 মানে হচ্ছে আমাদের এ ইনভার্স, তার উপরে ওই ঘটনা, তাই না? এই তাহলে এই ঘটনা আমরা এখন প্রমাণ করব। এই কে হলো? সবাই চলে গেল কেন? আচ্ছা ওকে ওকে, চলেন আমরা এখন 2 প্রমাণের দিকে যাব। এইবার আমাদের দেখেন 2 প্রমাণ করতে গেলে এর মান তো এখানে লেখা আছে, বির মানও লেখা আছে। দেখা যাক আমাদের প্রমাণটা কোথায় যে হয়। দেখেন এবার প্রমাণ 2, প্রমাণ 2, তাই না? এখানে কি আছে? এ ইনভার্স, তার উপর আবার ইনভার্স নিতে বলছে, তাই না? এ ইনভার্স, তার উপর আবার ইনভার্স নিব আমরা। চলেন দেখা যাক কি হয় প্রমাণে। এটা আমরা দেখব। এ ইনভার্সের মান তো আমরা বের করছিলাম, আবার আমরা এ ইনভার্স, এ ইনভার্স, এ কিন্তু এই যে এটা, তাই না? এটা কিন্তু এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ ইনভার্স মানে কি? 1/a পরম মান। আর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো চেঞ্জ হবে, মাইনর ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো নাই। তাহলে কত হচ্ছে? 1/a পরম মানের মান কত? 1/10, 10 মাইনাস 12 মানে -2। আর এখানে কত হচ্ছে? 5 -3 -4, আর কত হচ্ছে? -4, আর হচ্ছে 5 -3, ওটাই আর কি, -4 আর 2। ওকে, এবার দেখেন তাহলে আমরা করব কি? এটা কি হলো? এটার হচ্ছে এ ইনভার্স হলো, তাকে আবার বিপরীত করব আমরা। হ্যাঁ, আবার বিপরীত যদি করি আমরা, তাহলে আবার এ মাইনাস ইনভার্স, তার উপরে মাইনাস করব। তাহলে 1/-2 আছে, থাক। এবার এর নির্ণায়কের মান করব। তাহলে এখানে এই নির্ণায়কের মান কত? এ সরি, এটা হবে এ ইনভার্সের নির্ণায়কের মান, ঠিক আছে? তাহলে এটা হবে, এটা তো হাফ তো এখানে আছে, থাকলো এ ইনভার্সের মান আবার কত? আচ্ছা কাজ করি, এটা সব গুণ করে দিই তো, তাহলে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? -5/2, 3/2, এটা দ্বারা 2, এটা হচ্ছে -1, এটা। তাহলে এখন আমরা এখানে করতে পারতেছি এ ইনভার্সের মান, আর এটা করব আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যা আছে তা কি হবে? চেঞ্জ হবে। তাহলে এটা যাবে এখানে, এটা আসবে এখানে, -1 -5/2। আর এই বরাবর যেগুলো আছে তার চিহ্নগুলো চেঞ্জ হবে। কি চিহ্ন আছে? চিহ্ন আছে আমাদের প্লাস, হবে মাইনাস, আছে প্লাস, হবে মাইনাস। ওকে, তাহলে এটা
এখন দেখো তাহলে কি দাঁড়ালো এটা, এটা আমাদের হয়ে গেল 1 ডিভাইডেড বাই এ ইনভার্সের মান কত হবে, এ ইনভার্সের মান আমরা একটু করে নিই এখানে। এটা দেখেন, এটা গুণ করলে কত হচ্ছে 5/2 -3। এই দেখেন এটা গুণ করলে মাইনাস আছে প্লাস 5/2 তারপরে মাইনাস এটা গুণ করে 2 কাটা 3, তাহলে কত হবে 5 - 6/2 কত হচ্ছে -1/2, ওই যেটা আমরা আগে লিখছিলাম আর কি। তাহলে এটা কি থাকবে একটা -1/2, ওকে, এই যে -1/2। তারপরে কি দাঁড়ালো, তারপরে দাঁড়ালো এটা যা আছে তাই থাকবে -1 3/2 -2 -5/2, ওকে ওকে। এবার দেখা যাক কি আসে, এটা গুণ করে দিব আমরা। তাহলে কি দাঁড়ালো, অতএব এ ইনভার্স তার উপরে মাইনাস ইনভার্স, সরি এ ইনভার্স তার উপরে ইনভার্স ইকুয়াল, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, এটাকে উল্টে দিলে হবে হলো এই যে এরকম হবে 1 × 2 আর -1, তার মানে কি -2, এসে -2, আর এখানে -1 3/2 -3/2 কিন্তু, হ্যাঁ -3/2 -1 -3/2 তারপরে -2 -5/2। এখন 2 দ্বারা গুণ করে দেবো, -2 দ্বারা গুণ করলে কত হবে 2, 3 -2 দ্বারা গুণ করলে 4 আর -2 দ্বারা গুণ করলে 5। বাহ, এটা কার সমান হয়েছে দেখেন তো, এই যে এটার সমান হয়েছে। ওটা আসলে কে, ওটা আসলে এ, এই সে হচ্ছে এ। বাহ, কি ভালো লাগলো। তাহলে একটা ম্যাট্রিক্সকে দুইবার বিপরীত করলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, এটা আসলে এইরকম। আবুল এখানে আছে, আবুল এখানে আছে, তাকে আমি বিপরীত করলাম, এটা আবুল, এটা আবুলের বিপরীত, আবুলের বিপরীত যদি করি এটা, আর সেখান থেকে আবার যদি বিপরীত করি আমরা, তাহলে এখানে যাবো উপরে এই এটা আবার কি, তাহলে আবুল হলো না, এইরকম মেন ঘটনা আসলে এটা। অর্থাৎ দুইবার বিপরীত করলে পূর্বের অবস্থায় আমরা আগে ফিরে পাই, যেটা আমরা এটা ফিরে পেলাম। ক্লিয়ার? এখন তাহলে 2 নম্বর আমাদের কাহিনীগুলো শেষ। এখন এখন দেখি কমেন্ট সেকশনে এক এক দিন এক এক কালারে, হ্যাঁ বাবা খুব ভালো, ওকে থ্যাংক ইউ। এবার চলো আমরা এবার ইনশাল্লাহ 1 নম্বর গেল, 2 নম্বর, এবার 3 নম্বরে আগে নিয়ে যাবো। হ্যাঁ, টাস্ক ফোর্স, তার আবার ইনভার্স করলে ইনভার্সে টাস্ক ফোর্স হয় কিনা, চলে লেটস গো। তাহলে এইবার আমরা চলে যাবো, এটা ছোটো করে দিই একটা, হ্যাঁ এখানে আমরা করবো ঘটনা। যাও যাও বাবু যাও, ওকে, এখানে করলে সুন্দর লাগবে, একই পেজে থাকবে। অবশ্য ছোটো হয়ে গেল, কিন্তু আগে তো এটা বড় করে করা ছিল। তাহলে 3 নম্বর প্রমাণ 3, প্রমাণ 3 দেখেন। তাহলে এ ইকুয়াল কত, এ ইকুয়াল হলো ওই যে 2 3 4 5, 2 3 4 5, ওকে। তাহলে নির্ণায়কের মান কত, নির্ণায়কের মান হচ্ছে 2 3 4 5, এগুলো আমরা শিখছি। তাহলে কত হবে 10 - 12 ইকুয়াল -2। তাহলে এর আবার ট্রান্সপোজ কত, এ ট্রান্সপোজ সমান হবে ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, ফার্স্ট লো উইল বি ফার্স্ট কলাম 2 3, এটা হবে 2 3। সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম 4 5, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম, তাই না? তাহলে এটি এটা দাঁড়ালো। এইবার তাহলে এটি, ওকে, এটি ইনভার্স, এ ইনভার্সটি, ক্লিয়ার? ওকে 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 ওকে। তাহলে আমাদের এখন এটি তার আবার ইনভার্স করবো, এর ইনভার্স করবো, আর এ ইনভার্স আবার টি করবো। তাহলে আগে এ ইনভার্স লিখি আমরা, আবার এ ইনভার্সকে বলি টাটকা শিখলাম আমরা, এখান থেকে কাটিং করে লিখবো আমরা। হ্যাঁ, এই যে এ ইনভার্সের মান কত পাইছি আমরা, এ ইনভার্সের মান এটা পাইছি, এখানে লিখে নেব এ ইনভার্সের মান -5/2 3/2 2 আর -1, এটা এ ইনভার্সের মান। এ ইনভার্সকে কি করব আমরা, এ ইনভার্সকে ট্রান্সপোজ করব। আচ্ছা পরে, এখন আবার দেখি কি হয়। এখন তাহলে অতএব এ ইনভার্স ট্রান্সপোজ ইকুয়াল কত হয়, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রো হিয়ার -5/2 3/2 উইল বি ফার্স্ট কলাম, -5/2 3/2, ওকে। সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম -1, ক্লিয়ার? ওকে। তাহলে আমরা দেখলাম
এবার আমরা এটা 1 নম্বর, এটা সমীকরণ দিলাম সফিক্স 1, এসএমসি সফিক্স 1। এইবার আবার আবার কি ঘটনা ঘটবে, আবার এ ইনভার্স ট্রান্সপোজ, এ ইনভার্স ট্রান্সপোজ ওটা তো করছি আমরা। এবার হবে এ ট্রান্সপোজের ইনভার্স, এ ট্রান্সপোজের ইনভার্স, ওকে, এ ট্রান্সপোজের ইনভার্স, ওকে ওকে ওকে। এ ট্রান্সপোজ কোথায় করছেন, এই যে এখানে। তাহলে 1/, এ ট্রান্সপোজের পরম মান, তারপরে কি লিখবে, এই বারবার উল্টে যাবে, 5 আর 2, আর এখানে 4 আর 3, তার সামনে কি চিহ্ন হবে, একটা করে মাইনাস। তাহলে আমরা কি শিখলাম এখানে, চলেন এখানে এ ট্রান্সপোজের নির্ণয়কের মান কত দেখি তো। ও 5 2 10 -12, তুমি লিখতে পারো 5 -4 -3 আর 2, তাহলে কত হচ্ছে -1/2, তাহলে 5 -4 -3 আর 2, তাহলে কত হলো -5/2, এখানে 2, 3/2, আর এখানে -1। বাহ, এই দেখেন তো কি দাঁড়ালো। তাহলে একটু হালকা এটা মুছে দিলাম, হালকা হালকা, ওকে, হালকা মুছে দিয়ে একটা ইকুয়েশন নাম্বার দেবো এখানে, হ্যাঁ। অতএব এ ট্রান্সপোজ তার উপরে ইনভার্স, এটা ইকুয়েশন নাম্বার সফিক্স 2। Audience, look at the equation number s suffix 1 and then look at the equation number s suffix 2. s suffix 1 ls এবং s suffix 2 ls rs, s suffix 1 rs and s suffix 2 rs same, so ls and ls will be equals। তাহলে অতএব s1 ও s2 হতে পারে, ওকে। অতএব S1 ও S2 হতে পাই, S2 হতে পাই। কি পাইলাম আমরা, S1 ও S2 হতে পাই এ ইনভার্স এটি ইনভার্স, এটি ইনভার্স ইকুয়াল, আমরা শিখলাম এ ইনভার্সটি প্রমাণিত একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিনযোগ্য ভদ্র কচি করে হালকা স্মাইল দিয়ে দেন, হ্যাঁ, কচি করে হালকা স্মাইল দিয়ে দেন। আর কেউ কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন, ওকে। ওকে 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 ওকে, দেখতে থাকতে হবে, দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন, ওকে। এবার চলেন, তাহলে আমরা মোটা এই 3টাই কমপ্লিট করলাম। এবার আমরা নতুন আইটেমে চলে যাব। এটা কয় নম্বর হয়ে গেল, এটা কিন্তু বেবি নাম্বার 3 হয়েছে, তাই না। তার আগেরটা কত হয়েছে, বেবি নাম্বার 2 হয়েছে। তার আগেরটা কত হয়েছে, বেবি নাম্বার 1 হয়েছে, ওটা ডিলিট করে দিয়েছি, মুছে দিয়েছি, ওটা অবশ্য আছে এখানে। এই যে বেবি নাম্বার 1, এটা কমপ্লিট, ওকে। সেখানে প্র্যাকটিসিং দিয়েছি এটা, তারপরে করছি আমরা, হ্যাঁ, ওকে। এবার চলেন আমরা চলে যাব আমাদের ওই যে কি কেন কিভাবে, তাই না। এখন কিভাবে আমাদের এইটা আসে সেগুলো একটু দেখবো, যে কি এই যে এগুলো আমরা করতেছি। বিপরীত ম্যাট্রিক্সটা বললাম যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলো চেঞ্জ করতে হবে, মাইনর ডায়াগোনাল বরাবর এন্ট্রিগুলোর অপোজিট চিহ্ন হতে হবে। কিভাবে হয় সেটা হচ্ছে এই যে এখান থেকে শুরু। এবার আমরা তাহলে চলে গেলাম কি কেন কিভাবে পড়বেন, কি শেষ কেন শেষ হয়ে গেল, কিভাবে কি কেন কিভাবে, এবার হবে কিভাবে। তার আগে আমরা এই পর্বের নাম দিলাম কিভাবে, কিভাবে কি কেন কিভাবে, ওকে। এবার চলেন আমরা এখান থেকে কি কেন কিভাবে শিখব। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, তার আগে একটু গল্প করে নেব আপনাদের আমি, এটার পরে একে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি দেখেন। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী, সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 আসে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন জিরো মানে 0 নয়, তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা দেখলাম ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। তাহলে একটা এক্সাম্পল দিলাম, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের, ব্যতিক্রমী ম্যাট্রিক্স
ব্যতিক্রমী ম্যাট্রিক্স 2 3 4 আর 6। ওকে, এইটা একটা ম্যাট্রিক্স দিলাম আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে অতএব ডেট এ লেখা যে কথা, এ ডিটারমিনেন্ট লেখা একই কথা, তাই না? 2 3 4 6, দেখি তো মান কত আসছে। 6 2 12, 3 4 12, তুমি লিখতে পারো। এই 0 হলো তো। তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলো। তাহলে অতএব এ একটা কি ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এই যে এ, অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমরা দেখলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, তাই না? এবার আমরা শিখব অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আমরা দেখে দেব কিভাবে এইটা ব্যতিক্রমী হলে হবে না, অব্যতিক্রমী হলে হবে কিভাবে। এবার চলেন, এবার অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই না? তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নন জিরো, when a matrix determinant's value will be non-zero, then the matrix is called non-singular matrix. Understands my speech? I hope that all students understands my speech. So let's go. তাহলে আমরা এখন দেখব যে এখানে এ একটা ম্যাট্রিক্স ধরলাম না, যেহেতু পাশে এ ধরেছি, এ পাশে অন্য একটা ধরি, ধরেন বি একটা ম্যাট্রিক্স ধরলাম, তাই না? তাহলে বি ম্যাট্রিক্সটা কি ধরে নিলাম 2 5 2 5 10 আর না 4, না 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 না, এটা 6 দেবো, তাই না? এটা একটা ম্যাট্রিক্স দিলাম। এখন এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? অতএব ডেট অফ বি বা বি ডিটারমিনান্ট, তাহলে কি হচ্ছে 2 5 6 আর হচ্ছে 10, তাহলে কত হচ্ছে 20 minus 30, 20 minus 30 সমান কত হচ্ছে -10। এটা 0 না? 0 নয়, 0 নয়, তাহলে নট ইকুয়াল 0। তাহলে অতএব বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে অতএব বি একটি, এরপরে যে সুন্দর একটা আলোচনা করবো, এই যে এখনই মানে সেরকম সুন্দর। অতএব বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার দেখেন তো কিছুক্ষণ আগে, এখন যদি আমরা বলি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করো, এই যে দেখেন তো, এবার যদি বলা হয় যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করবো আমরা? দেখেন তো, এ ইনভার্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই এর নির্ণায়কের মান, আর এই যে এখানে দেবো হচ্ছে 6 আর হচ্ছে 2, এখানে -3 আর -4। এখন আপনারা একটু খেয়াল করেন তো, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হচ্ছে 0। এই কি হলো, এই নির্ণায়কের মান তো 0 আসছে, তাহলে এখানে 0 আর এখানে কত 6 -3 -4 আর 2। তাহলে when a fractional denominator value will be 0, then the fractional value will be undefined. যখন একটি ভগ্নাংশের হর শূন্য হবে, তখন তার মান হবে অনির্ণেয় বা আনডিফাইন্ড, অসংজ্ঞাত, ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে কি বোঝা গেল? কোনো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো বিপরীত ম্যাট্রিক্স থাকতে পারে না, এটা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য বিপরীত ম্যাট্রিক্স হতে গেলে কি ম্যাট্রিক্স হতে হবে? অব্যতিক্রমী। যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে প্রথমে আগে বের করবেন কি, এর নির্ণায়কের মান বের করে নেবেন, নিয়ে যদি 0 পাচ্ছেন, তাহলে বলবেন যে এটার বিপরীত ম্যাট্রিক্স নেই। কারণ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলেই যে নির্ণায়কের মান হরে ভাগ করতে হয়, আর হর শূন্য থাকলে সেই ভগ্নাংশের মান অনির্ণেয় হয়, তাই না? এটা শূন্য তুমি কি ওই পর্বে আমরা শিখছি আর কি। শূন্য তুমি কি আমি বলছিলাম আমার ইউটিউব চ্যানেলে, শফিক ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে শূন্য তুমি কি প্লে লিস্টে গিয়ে দেখবেন, একটা সুন্দর করে দেওয়া আছে, ওই ভিডিওতে এগুলো ডিটেলস আলোচনা করা আছে। শূন্য তুমি কি বলছে না, শূন্য নিয়ে যদি আপনি এখানে ওটা ভিডিওটা দেখেন, শূন্য নিয়ে আর কোনো শূন্যতা থাকবে না, শূন্য নিয়ে আপনার কোনো থাকবে না শূন্যতা, শূন্য নিয়ে আপনার কখনো পেইন দেবে না, শূন্য নিয়ে আপনাকে কখনো আর কোনো প্রকারের চিন্তা করতে হবে না। শূন্য, আমার জীবনে কেউ নাই, আছে শূন্যতা। শূন্য তখন বলবে
আমি তোমার জীবনে আছি, টেনশন করো কেন। সো শূন্য হচ্ছে এমন একটি সংখ্যা যা সবার কাছে থাকবে, সবার কাছে থাকবে, সব সময় থাকবে। তাহলে আমরা দেখলাম বি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেন? তাহলে যে ম্যাট্রিক্সে ব্যতিক্রমী হবে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই, কারণ বিপরীত ম্যাট্রিক্স হতে গেলে নির্ণায়কের মান হরে লিখতে হয়। যদি নির্ণায়কের মান শূন্য হয়, হর 0 হয়, এই কারণে তার বিপরীত ম্যাট্রিক্স নেই। তাহলে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হতে গেলে তাকে নন জিরো হতে হবে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। এখন এটা দেখেন, এটা যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে আমরা কিন্তু করতে পারতেছি। 1/b ইনভার্স, তাই না, বি ডিটারমিন্যান্ট, এটা চেঞ্জ হয়ে যাবে, 10 হবে আর 2 হবে, এটা হবে -5 হবে আর -6, ব্যাস হয়ে গেল এটাই। এখন বি নির্ণায়কের মান কত, নন জিরো মানে কত, 10 -10, ওকে। তাহলে 10 -5 -6 আর 2, আমার সুন্দর করে যদি গুণ করে দেন কত হবে, -1/2, 3/5 আর হচ্ছে -1/5, এটা হবে। তাহলে অতএব বির বিপরীত ম্যাট্রিক্স তখন হবে। তাহলে কি বোঝা গেল, কোনো ম্যাট্রিক্স যদি অব্যতিক্রমী হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়, আর কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, কারণ এখানে কি আছে, শূন্য আছে। তাহলে এখানে শূন্য আছে, এর জন্য হর শূন্য হলে তার মান কি হবে, অনির্ণয়, এই জন্য সেটার মান বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। তাহলে আমরা কি শিখলাম, ব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখলাম, আর একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখলাম। তারপরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে হবে না, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে হবে। ক্লিয়ার? ওকে, আশা করছি। তাহলে এইবার আমরা শিখব সংযুক্ত ম্যাট্রিক্স কি। মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সংযুক্ত ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স কি। তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা, তাহলে সংযুক্ত ম্যাট্রিক্স হতে গেলে কি ম্যাট্রিক্স হওয়া লাগবে, বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ নির্ণায়ক হতে গেলে বর্গ হবে। কারণ আমরা নির্ণায়ক চ্যাপ্টারে শিখছি যে সকল ম্যাট্রিক্সই নির্ণায়ক নয়, যেগুলো বর্গ ম্যাট্রিক্স সেগুলো ম্যাট্রিক্সে যে বাচ্চাগুলো বর্গ সেই বাচ্চাগুলো নির্ণায়ক হবে। ক্লিয়ার? ওকে। তাহলে সংযুক্ত ম্যাট্রিক্স কি। সংযুক্ত ম্যাট্রিক্স বলতে এখানে আমরা বুঝি যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে বর্গ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের সহগুণক সমূহ, এই যে সহগুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়, এবং এটাকে এ ডি জে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করা হয়। চলেন আমরা একটু দেখি কীরকম। সাপোজ এ একটি বর্গ ম্যাট্রিক্স, এ একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, তাই না, একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, এ বর্গ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে এ বর্গ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক এটা, এর সহগুণক। তাহলে গঠিত নির্ণায়কের এর সহগুণক কি, তাহলে এর সহগুণক হচ্ছে সি, কোফ্যাক্টর। সহগুণের ইংরেজি কি, সহগুণের ইংরেজি হচ্ছে কোফ্যাক্টর, কোফ্যাক্টর, কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টরের প্রথমে কি আছে, সি আছে, এজন্য এই যে এ সি দ্বারা প্রকাশ করে, কোফ্যাক্টর। সহগুণক ম্যাট্রিক্স দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করব আমরা। গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স এর, এই যে প্রদত্ত ম্যাট্রিক্স এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে, এডিজি। ক্লিয়ার? বুঝতে পারছেন? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হতে গেলে একটা বর্গ ম্যাট্রিক্স নেব প্রথমে আমরা একটা, অ্যাট ফার্স্ট উইল টেক আ স্কোয়ার ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স নেব, দেন তারপরে তার নির্ণায়কের মান বের করব, নির্ণায়কের আবার সহগুণক নির্ণয় করব। এটা কিন্তু ম্যাট্রিক্স, এটা শুধু নির্ণায়ক। এই সহগুণক দ্বারা নির্ণায়ক দ্বারা নির্ণায়ক কি, নির্ণায়কের সহগুণক আর ম্যাট্রিক্স হবে, সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি আমরা, তাহলে যে ম্যাট্রিক্সে পাওয়া যাবে তাকে বলা হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স বা সংযুক্তি ম্যাট্রিক্স। ক্লিয়ার? অ্যাডজয়েন্ট বা সংযুক্ত বা সংযুক্তি ম্যাট্রিক্স আমরা বলি। ক্লিয়ার? তাহলে চলেন আমরা এবার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের, তাহলে আমরা দেখলাম যে কোনো ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট হতে গেলে কি হতে হবে। তাহলে আমি একবার বলি,
একটি বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সংযুক্ত ম্যাট্রিক্স বা সংযুক্তি ম্যাট্রিক্স বলে। ইয়াকে এডিজি এ দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম, তাহলে কি কি শিখলাম এখানে? ব্যতিক্রমী, অব্যতিক্রমী, সংযুক্তি। ভালো করে খেয়াল করবেন, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সহগুণক নির্ণয়ের সংক্ষিপ্ত নিয়ম। এখন এইবার আমরা একটা সুন্দর একটা ম্যাট্রিক্স করব এবং তার একটা কাজ করি। এবার সহগুণক নির্ণয়ের সংক্ষিপ্ত নিয়ম তো আমরা শিখবই, তার সঙ্গে একটা উদাহরণ শিখবো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে এই স্লাইড একটু পরে আসতেছি, এর সামনে একটা স্লাইড আগে আলোচনা করি। বিপরীত ম্যাট্রিক্সের বিভিন্ন পদ্ধতি। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের বিভিন্ন পদ্ধতি কীরকম দেখেন। বিপরীত ম্যাট্রিক্সের বিভিন্ন পদ্ধতি হলো, তিনটি পদ্ধতি আছে। একটা হচ্ছে সমাধান পদ্ধতি, সলিউশন মেথড, সমাধান পদ্ধতি। একটা হচ্ছে অনুবন্ধী পদ্ধতি। অনুবন্ধী মানে যে কেবলই শিখলাম অ্যাডজয়েন্ট মেথড, অ্যাডজয়েন্ট মেথড এটা এখনই করব, সবই করব। আর এটা হচ্ছে ব্লক, বলে না হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, তার একটা ব্লক ম্যাট্রিক্স, ব্লক, হার্ট ব্লক হয়ে যায় না ওরকম, ব্লক ম্যাট্রিক্স, ব্লক ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমরা যেহেতু ওই যে সহগুণক আমরা শিখতেছি, তাহলে ওই যে কিছুক্ষণ আগে যে শিখে আসলাম একটা বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণক, তার মানে কি ওটা হচ্ছে, এটা এই পদ্ধতির নাম হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা দিয়ে এটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে ওখানে চলে যাব। বর্গাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের তিনটি পদ্ধতি হলো সমাধান পদ্ধতি, তারপরে এখানে হলো অনুবন্ধী পদ্ধতি, আরটা হচ্ছে ব্লক বা এটা বদ্ধ পদ্ধতি। এখানে একটা কথা বলি, সেটা হলো যে অনুবন্ধী পদ্ধতি কেন হলো, কারণ ওই পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রয়োজন হয়, এই জন্য ওর নাম হয়েছে অ্যাডজয়েন্ট। বললাম না কীভাবে হয়, কেন, কীভাবে, কেন কীভাবে পড়বে, এখন আলোচনা হচ্ছে কীভাবে। তাহলে চলেন এবার আমরা এইটা আলোচনা করব। অনুবন্ধী, ওই যে ছেড়ে আসলাম যেটা, এইখানে একটা এক্সাম্পল সেটিং করব, সেটা সেই এক্সাম্পলটা কোন এক্সাম্পল হবে সেটা দেওয়া আছে, দেখি একটু এটা পরে এটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এটা এখানে কি শিখবো? সহগুণক নির্ণয়ের সংক্ষিপ্ত নিয়ম শিখবো, আর একটা শিখবো হচ্ছে অ্যাডজয়েন্ট মেথড, অনুবন্ধী পদ্ধতি, সংযুক্ত পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ক্লিয়ার? তাহলে এখানে দুটো আইটেম শেখা হবে, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে সহগুণক নির্ণয়, আর একটা হচ্ছে সংযুক্তি পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ওকে, লেটস গো। তাহলে এখানে আমরা দেখি একটু, চলেন। তাহলে এটা আমরা দেখব, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, a equal 1 0 2 2 minus 1 3 4 1 আর কি 8, তাই না? এটা তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে প্রথমে আগে চেক করতে হবে যে ওই নির্ণায়কের মান শূন্য কিনা, তাই না? কিছুক্ষণ আগে যেটা বললাম, তাহলে শূন্য কিনা তা চেক করতে হবে। তাহলে চেক করি এখন। এখানে যদি অব্যতিক্রমী হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স হবে, যদি ব্যতিক্রমী হয় বিপরীত ম্যাট্রিক্স হবে না। এ নির্ণায়ক ইকুয়াল 1 0 2 2 minus 1 3 4 1 8। এই যে আমি সংযুক্ত ম্যাট্রিক্স করতেছি, এই নিয়মের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, যেগুলো আপনাদের করতে হবে, কিন্তু সহজ, সবগুলো একই নিয়ম, একটা ভালো করে বুঝতে সবগুলো পারবে, একই নিয়ম সব। এইবার দেখেন, তাহলে আমরা করব প্রথম সারি বরাবর বিস্তার করব। হ্যাঁ, প্রথম সারি বরাবর বিস্তার করি। চলেন প্রথম সারি বরাবর বিস্তার করে কি লিখবো আমরা? 1। এই বরাবর সারি এবং কলাম বাদ, -8 -3, তারপরে -0 সারি এবং কলাম বাদ, 16 -12, তারপরে +2 সারি এবং কলাম বাদ, তাহলে 2 + 4, 2 + 4, তাই না? 2 +4, তাহলে কত হলো? -11। তাহলে কত হচ্ছে? 0, এটা -0 + 0 লেখাই কথা, 6 12। বাহ, হয়ে গেল। তাহলে কত হচ্ছে আমাদের? 1। ও, তাহলে নন জিরো, তার মানে আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সংযুক্তি পদ্ধতি কি শিখলাম এখন একটু দেখে আসি তো, চলেন তো। এখনই শিখলাম, টাটকা শিখলাম, টাটকা।
টাটকা শিখলাম আমরা। এই যে এই কয়ে গেল বাবু এটা। তাহলে প্রথমে কি হতে হবে, প্রথমে আমাদের সংযুক্ত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে এইবার দেখেন, চলো ওখানে ফ্লোচারটা ওখানে লিখে ফেলি আমরা। হ্যাঁ, তাহলে এখানে ফ্লোচারটা লিখি। ফ্লোচারটা কীভাবে লিখবো আমরা, দেখেন ফ্লোচার্টটা আমরা এখানে লিখবো। সেটা হলো যে এ ম্যাট্রিক্স একটা আছে, তার নির্ণায়কের মান হতে হবে প্রথমে এ বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ হলো, তারপরে তার নির্ণায়কের মান নন জিরো হতে হবে, হলো, তাহলে তার সহগুণক নিয়ে ম্যাট্রিক্স হতে হবে, হলো, তাহলে সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স হয় তাকে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স হবে, সেটা হলো। এখন ট্রান্সপোজ, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে এ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সকে ওর নির্ণায়ক দ্বারা ভাগ করলে তাহলেই হবে সেই বিপরীত ম্যাট্রিক্স। এখন আপনারা দেখবেন এই এ ম্যাট্রিক্স এবং এই বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স আসবে, তার মানে আমাদের হয়ে গেছে, তাই না? এই যে কিভাবে আমাদের এটা হবে সেটা আমরা এখন ফ্লোচার্ট আঁকালাম একটা এখানে। হ্যাঁ, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ অতিক্রম করি। আমরা এটার মান লেবেল করেছি 1। এখন আর সহগুণক নির্ণয় করবো। আমি বললাম না সহগুণক নির্ণয়ের সংক্ষিপ্ত একটা নিয়ম আছে, তাহলে ওই সংক্ষিপ্ত নিয়মটা এখানে আমরা অ্যাপ্লাই করব। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু আসবে একটা পরীক্ষায়, কিন্তু একাডেমিক পরীক্ষায় একটা আসবে এবং আসবেই, মানে সেই রকম মানে এসেছে যাই লিখবে একবারে আসবেই, এর ভিতরে কোনো দাড়ি কমা সেমিকোলনও পার্থক্য থাকবে না এই নিয়মের। এবার দেখেন তো এখন কি করি আমরা, সহগুণক নির্ণয় করবো কার, এই যে হচ্ছে এ। তাহলে সহগুণক নির্ণয় করার জন্য কী কী লিখবো আমরা, এখানে আমরা লিখবো 1 0 2 1 0 2, ঠিক আছে। তারপরে 2 -1 আর 3 4 1 আর 8, ক্লিয়ার। এটাকে আমরা আবার রিপিটেড লিখবো, পুরোটাই আবার লিখবো। তাহলে 1 0 2 2 -1 3 4 1 8। তাহলে এই ফার্স্ট দুটো লাইন আবার লিখবো। কেন ফার্স্ট দুটো লাইন আবার লিখবো তার ব্যাখ্যা দেবো আর কি একটু পরেই। চলুন আবার লিখি, ফার্স্ট দুটো লাইন আমরা আবার লিখবো। সেটা হলো 1 0 2 1 0 2 2 -1 3 2 -1 3 2 -1 3 2, ওকে। এখন এটা আমরা এইটাকে একবার লিখলাম, পরে আবার রিপিটেড করলাম, ফার্স্ট 2 রো রিপিটেড। প্রশ্ন কেন, উত্তর এই যে একটু পরে দিচ্ছি। এটা একটা শর্টকাটে সংক্ষিপ্ত নিয়ম। এটা আসলে এই আইটেমটা হচ্ছে আমাদের এই আইটেমটা হচ্ছে এটা সহগুণক নির্ণয় সংক্ষিপ্ত নিয়ম, তার মাধ্যমে একটা ম্যাথ হচ্ছে আমাদের, তাই না? এই যে এটা সহগুণক। তাহলে অতএব এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টর মানে সহগুণক ম্যাট্রিক্স কি হয় দেখেন, সহগুণক ম্যাট্রিক্স একদম সুন্দর করে লিখবো আমরা এখানে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেবে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে সেরকম ইম্পর্টেন্ট, মানে চরম পর্যায়ে ইম্পর্টেন্ট হবে এটা। যখন আমরা এটা নেব, এটা যখন নেব এই বরাবর সারি এবং এই বরাবর কলাম আমরা বাদ দেব, তাই না? তাহলে এখানে কি হলো, এই সারি এবং কলাম বাদ। তাহলে এটা গুণ করে কি হয় বাবু, এটা গুণ করে কি হলো, এটা গুণ করে কি হয় বলেন, এটা গুণ করে -8, এই যে -8, তারপরে -3 -8 এখানে একটা মাইনাস হবে, কেন মাইনাস হবে ব্যাখ্যা দিয়েছি। তাহলে আর্গুনের মতো এই গেল, তারপরে এটা কত হবে, তাহলে এটা গেল, তারপরে এটা কত হবে বাবু, এই বরাবর সারি এবং কলাম বাদ, এটা গুণ, তারপরে এটা 3 4 12, তুমি লিখতে পারো -16, এই যে 3 4 12 -16 গেল। তারপরে এই যে এটা কেন, এই যে এটা লিখে নিচ্ছে, এই যে আমার মূলটা দরকার, কিন্তু মূলটা তো এখানে নাই, এই জন্য ওই যে ওটা আবার রিপিটেড করলাম, মানে এই যে এটাই চলে আসলো কিন্তু, তাই না? এই দেখেন 2, তাহলে 2, তারপরে -+4, তাহলে 2 -4 +4, ওকে। এইবার দেখেন, তাহলে আমরা এখানে নিয়ে যাব, এই দেখেন এইবার এটাই থাক, তুমি এখানে চলে আসো বাবু, এইবার এটা গেল, এবার আবার সারি এবং কলাম বাদ যাবে। এখন আমরা করব কি, এখন আমরা করব এইটা নেব, এই তো এই বরাবর এটা
ওয়ান মাইনাস সরি 1 আর 2 গুণ করে 2 মাইনাস 0, তাহলে 2 মাইনাস 0। এবার এটাতে গুণ করলে 8 মাইনাস 8, 8 মাইনাস 8, এটার গুণ করলে কত 0 মাইনাস 1, 0 মাইনাস 1। ওকে, গেল এটা। এইবার দেখেন পরেরটা এসে আমরা করবো কি, এটা তুমি এখানে আসো বাবু। এই যে দেখেন মূল ম্যাট্রিক্সের থার্ড রো কভার করতে গিয়ে আমাদের যে কয়টি প্রয়োজন লাগে, থার্ড রো কভার করতে গিয়ে আমাদের এই বড় দরকার এই নাই তো, এই জন্য দুটোই যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু ওটাই থাকতে চাই। দেখেন এই 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 দেখেন 0 ও মাছিছি, তাহলে আমরা লিখবো এটা 0, এটা 0 মাইনাসে মাইনাসে +2, তাহলে 0 + 2, 0 + 2, 0 মাইনাস মাইনাসে +2, তারপরে গুণ করলে কত হয় 4 - 3, 4 - 3, এটা গুণ করলে কত হবে -1 -0, তাই না বাবু? -1 - 0, -1 - 0 ইকুয়াল, তাহলে কত হয় -11 -4 আর 6, 2 0 -1 2 1 -1। ওকে, এটা হচ্ছে কোফ্যাক্টর নির্ণয়, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করলাম, তাই না? সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার এটা একটা শর্টকাট। তাছাড়া ওই যে এত এর সহগুণক, এত এর সহগুণক, এত এর সহগুণক লিখে তারপরে আবার সেগুলো করা, এই লাইনটা না করলেও হতো, কিন্তু ফার্স্ট টাইম তো তাই এটা করালাম। আপনারা এখন সরাসরি এখান থেকে এই লাইন লিখে না, যোগ বিয়োগ করে করে লিখবেন, ভুল হয়নি তো কোনো কিছু, তাই না? ভুল হলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব। এখন অ্যাডজয়েন্ট অফ এ কি করব আমরা, এসিকে ট্রান্সপোজ করব। এসিকে ট্রান্সপোজ করতে গেলে কি হবে, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম, ফার্স্ট রো উইল বি ফার্স্ট কলাম -11 -4 তারপরে 6, সেকেন্ড রো উইল বি সেকেন্ড কলাম 2 0 -1, থার্ড রো উইল বি থার্ড কলাম 2 1 -1। ওকে, এটা -1 -11, first row will be first column, second row will be second column, second row 2 0 -1, তাই না? 2 0 -1, third row will be third column 2 1 -1, 2 1 -1। ওকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়ক দ্বারা ভাগ করবো আমরা। বাহ, এটা তো হয়ে গেল। তাহলে অতএব এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ, আর এখানে এ নির্ণায়কের মান, এ নির্ণায়কের মান কত 1, তাহলে ওটাই থাকে, 1 দ্বারা ভাগ করলেও যা হবে, না করলে ওটাই হবে, তাই না? তাহলে -11 2 2 -4 0 1 6 -1 -1। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। এবার কমেন্ট সেকশন একবার ঘুরে আসি, ঢুমারে আসি, অনেক কিন্তু ঢুমারা হয়নি। আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন, করতে থাকেন। চলেন এবার আমরা আমাদের মতো করে আবার ম্যাথ করবো। কমেন্ট সেকশনে ফাইন লাগছে স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে, এটাতে পড়ছি, থ্যাংক ইউ শিপন তোমাকে, সিনাত, ওকে। সবাই একটু দেখেন, এবার আমরা সবাই ইনশাল্লাহ এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক দ্বারা ভাগ। এখানে নির্ণায়কের মান কত বাবু বলেন তো, কেন লিখলাম না? এ নির্ণায়কের মান 1, তাহলে হর 1 লিখলেও যা হবে, না লিখলেও তাই হবে। এখন এটা আনসার হবে, তাহলে এটা কিন্তু গুলো স্মাইল। এখন প্রশ্ন হলো আমার এটা হয়েছে কিনা, এটা জানার জন্য আমরা করবো কি, এই যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স এবং যে ম্যাট্রিক্সটা পাইলাম এটা গুণ করে যদি অভেদক ম্যাট্রিক্স আসে তাহলে বুঝবো যে আমাদের হয়ে গেছে। তাহলে চেক করি তো হয়েছে কিনা। হ্যাঁ, চেক করবো আমরা। হ্যাঁ, চেক একটা শুধুমাত্র ইলিবারেট করবো, দেখা যাক ম্যাথ হয়েছে কিনা আমাদের। তাহলে এ ছিল ওই যে ওটা এ ম্যাট্রিক্স ইন্টু ধরেন এই যে এ ইনভার্স, সত্যি আর এ ইনভার্স হয়েছে কিনা একটু দেখি তো। এ ম্যাট্রিক্স কত আছে 1 1 0 2,
1 0 2 2 minus 1 3 2 minus 1 3 তারপরে 4 1 8 4 1 8 ঠিক আছে না বাবু? দেখেন তো 4 1 8 খালা চেঞ্জ করে দিব, হ্যাঁ 4 1 8। তারপরে বিপরীতটা কি হবে? minus 11 2 and 2 minus 4 0 and 1 6 minus 1 minus 1। ওকে, এটা হবে। এখন আমরা করব কি, এটা আমাদের এখানে কাজ হলো যে আমরা এগুলো এখন গুণ করব। দেখা যাক কীভাবে গুণ হয়। গুণ তো আমরা শিখছি, তাই না? কীভাবে গুণ করব আমরা? এই যে এইটা এইটা আমরা এই বরাবর গুণ করব, তাইছি এই বরাবর, তারপরে এই বরাবর, তারপরে এই বরাবর, তাই না? গুণ করব। দেখা যাক গুণ করে কি দাঁড়ায়। পরেরটা আবার একইভাবে করবো, একটা আগে করে নিই আমরা। হ্যাঁ, দেখেন এটা গুণ করলে কত হচ্ছে? -11 -11 -0 +12। ওকে, গেল একটা। এবার এটা 2 + 0 -2, তারপরে এটা 2 + 0 -2। ওকে ওকে, এবার দ্বিতীয়টা করবো আমরা গুণ। দ্বিতীয়টা একইভাবে সবার উপর পড়বে এরকম করে। তাহলে কত হবে? এটা হবে হলো, এবার আমাদের এটা হচ্ছে -22 -22 + 4 + 4 + 18, এই 18, হ্যাঁ ঠিক আছে। এইবার বসাবে 4 4 -0 -3। ওকে, 0 কিন্তু এটা যাবে এই বরাবর, তারপরে 4 4 -1 -3। এবার চলেন এটা এই বরাবর গুণ হবে। এই বরাবর গুণ হলে কি হবে? এই বরাবর গুণ হলে হবে হলো -44 -44 -4 + 48। ওকে, এই বরাবর গুণ হলে কি হবে? 8 8 + 0 -8। ওকে, এই বরাবর গুণ হলে কি হবে? 8 + 1 -8। বাহ, কি ভালো! দেখা যাক অভেদক ম্যাট্রিক্স আসে কিনা। যদি আসে তাহলে হয়েছে, না হলে কিন্তু ভাব ছুটে যাবে, তাই না? তাহলে কত হলো? তাহলে এই 12 থেকে 11 এ হয়েছে তো 1 0 0 48 22 0 1। এটা কিন্তু নয়, এটা কিন্তু আগের কোনো ঘটনা। ওকে, তাহলে কত? 0। তারপরটা হবে কত? তারপরটা 0 0 1। ওকে, তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে এ আর এ ইনভার্স। তাহলে অবশ্যই ঠিক হয়েছে। তাহলে এ, এবার তাহলে অবশ্যই এটা ওই ইনভার্সের মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। এটা কিন্তু হার্ড টাস্ক। এটাকে বলা হয় কি? ভিটি, মানে ভেরিফিকেশন টেস্ট। এটাকে বলা হয় ভেরিফিকেশন টেস্ট। চলে আমরা ভেরিফিকেশন টেস্টটা দেখি কি করলাম। ভেরিফিকেশন টেস্ট এটা ছোটো করে দেবো, একটু হালকা ছোট হবে, হালকা। ওকে, এবার আমরা ভিটি মানে ভেরিফিকেশন টেস্ট করছি, তাই না? ওকে, ভেরিফিকেশন টেস্ট, এটাকে বলা হয় ভেরিফিকেশন টেস্ট। ওকে ওকে, তাহলে আমরা ভেরিফিকেশন টেস্ট করলাম। এইটা প্রমাণ হয়ে গেল, হার্টটা সিংয়ের মতো হয়ে গেল। এটা ক্লিয়ার? তাহলে আমরা আবার এই সম্পর্কে আইডিয়া ক্লিয়ার। তাহলে আমাদের একটা গুলো অমায়িক মিষ্টি ভিটামিনযোগ্য ভদ্র স্মাইল দিয়ে দেবো আমরা। এখন আমাদের কি ছিল? সমাধান পদ্ধতি করবো। এটা 1 নম্বর ছিল। আমি করছি এইটাখান থেকে এটা কমপ্লিট করলাম, তাই না? এটা উদাহরণ দিলাম। সমাধান পদ্ধতি করব, ব্লক পদ্ধতি করব, তাহলে বিপরীত ম্যাট্রিক্স শেষ হবে। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্সের বিভিন্ন পদ্ধতি। তাহলে আমাদের আজকে গেল সমাধান পদ্ধতি গেল, তারপরে অনুবন্ধী গেল, সমাধান পদ্ধতি করতে হবে, তাই না? তারপরে ব্লক পদ্ধতি আছে। সমাধান পদ্ধতি একটু বড় হবে। আজকে কমেন্ট সেকশন একটু ঘুরে আসি, ঢুমারে আসি, কেউ কিছু বললো কিনা।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন আমরা করতে পারেন। আমরা এই সাইকেলে শেষ করছি হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্স সম্পূর্ণটা করব। তার ভিতরে আমাদের ম্যাট্রিক্স বেসিক আলোচনা, ম্যাট্রিক্সের ম্যাথ শেষ, নির্ণায়কের বেসিক আলোচনা, নির্ণায়কের ম্যাথ শেষ। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সের বেসিক আলোচনার সাথে সাথে ম্যাথও কিন্তু করতেছি। তারপরে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে বা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয়, ক্রেমার্স রুলস আছে। তারপরে আমরা শিখব হলো সুপার শর্ট ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টারে একাডেমিক, অ্যাডমিশন, এমসিকিউ, সিকিউ, রিটেন সবগুলো আমরা শিখব। অর্থাৎ অ্যাডমিশন, একাডেমিকের এমসিকিউ, অ্যাডমিশনের এমসিকিউ, অ্যাডমিশনের রিটেন, এভরিথিং ইনক্লুডিং ইন মাই ক্লাস। সো stay with connect me, then you will be overcome matrix and determinant chapter, so no problem. ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী দিন আবারও ক্লাসে চলে আসব। আজকে এ পর্যন্তই, কারণ আরেকটা শুরু করলে একটু অনেক সময় লাগবে, অনেক রাত আপনাদের হয়ে গেছে। আগামীকালকে আবারও আমি একই সময়ে রাত 8:30 চলে আসব। কি কেন কিভাবে পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।